আজকে আমরা চলে এসেছি সরল সুদের প্রাথমিক ধারণা নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি যতবারই চেষ্টা করেছি বোঝানোর জন্য, তাও দেখছি কয়েকজনের, খুব বেশি না, কয়েকজনের দেখেছি যে তারা তবুও যা তাদের মধ্যে জড়তাটা রয়েছে। এই জড়তাটা দূর করার জন্য আজকে আমি আর এই ভিডিও রেকর্ডিংটা তোমরা পরে সবাই দেখে নিও, তোমরা আরেকটু দেখো। বিষয়টা আমি একদম প্রাথমিক থেকে শুরু করছি এবং খুব স্লো কাজ করছি, যেতে তোমরা বুঝতে পারো। এবং বাড়িতে গিয়ে, বর্তমান তোমরা তো সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকো, বাড়িতে পড়ার টাইমটুকু পাচ্ছ না। তবু আমি বলবো যে কদিন পরীক্ষার আর বেশি দিন নেই, তাই তোমরা একটু ফোনের মাধ্যমে দরকার ভিডিওগুলো দেখবে তোমাদের পরীক্ষাতে অবশ্যই ভালো হবে। এবং বর্তমান যা সিচুয়েশান, এগুলো ছাড়া তোমরা কিন্তু চলতেই পারছো না। যদি তোমাদের কোনো হায়ার এডুকেশনে যেতে চাও বা কোনো চাকরি টাকরি করতে চাও, এখন চাকরি পরীক্ষায় তো এগুলো ছাড়া তুমি যাই বলো সরল সুদ থাকবেই। তো যাই হোক, সরল সুদ এখানে কথার মধ্যেই রয়েছে সরল, সিম্পল ইন্টারেস্ট। যদি এটা সরল, কথাটা কি সরল এবং ইন্টারেস্ট। আচ্ছা, একটু আমি ধরলাম তোমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ধরো ব্যাংকের তুমি যে টাকার, ধরো আমি 100 টাকা জমা করলাম, 100 টাকা আমি কি করলাম, ব্যাংকে জমা দিলাম। এটা জমা দেওয়ার পরে 100 টাকা কি করলাম, জমা দিলাম। 100 টাকা 1 বছর পরে 104 টাকা হয়েছে। তাহলে কত? 100 টাকা 1 বছর পরে 104 টাকা ব্যাংক তোমাকে দিয়েছে। বইটা তুমি যে আপডেট করলে, তখন দেখলে বাহ, আমি 100 টাকা জমা করেছিলাম, 1 বছর পরে গিয়ে তুমি দেখতে পেলে এটা 104 টাকা হয়ে গেছে। এই যে তুমি রেখেছিলে কত, 100 টাকা, তুমি যে টাকাটা ব্যাংকে জমা দিয়েছিলে, যে টাকাটা ব্যাংকে জমা দিলে 1 বছর পরে বা কিছু সময় টাইম পরে গিয়ে তুমি দেখতে পেলে টাকাটা তোমার বেড়েছে, অতিরিক্ত টাকাটা হয়েছে। আচ্ছা, তাহলে 104 টাকা হয়েছে, কত টাকা জমা দিয়েছিলে? 100 টাকা। তাহলে এই যে টাকাটা কত বেড়েছে বলো তো? 4 টাকা। তাহলে কত টাকা বাড়লো? 4 টাকা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। 4 টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাই তো? 4 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 টাকা তুমি জমা দিয়েছিলে, সেখানে কত টাকা অতিরিক্ত হয়েছে বা বেশি দিয়েছে তোমাকে ব্যাংক? 4 টাকা। এই যে টাকাটা তোমাকে বেশি দিয়েছে বা বেড়েছে, সেই টাকাকে আমরা বলবো সুদ। সেটাকে কি বলবো? সেই টাকাটাই হচ্ছে সুদ। সেই টাকার নাম কি? সুদ। তার মানে প্রথম থেকে দেখো, যে টাকাটা তুমি জমা করেছিলে তার নাম আমরা বলছি আসল। যে টাকা তুমি জমা করেছিলে প্রথমে, সেটা আসল। এবার যে টাকাটা বেড়েছে সেটাকে আমরা বলছি সুদ। আর যে সময়টা তুমি দিয়েছো, এটা কি? এটা সময় বা টাইম, তাই না? যে সময় কিছু দিয়ে দিনের জন্য রেখেছিলে সেটা। এবার কি বলছে, এই যে টাকাটা মোট হয়েছে সেটাকে আমরা বলবো, আর এর টাকার মধ্যে কি রয়েছে? আসল রয়েছে আর সুদ রয়েছে, তাই না? আসল এবং সুদ মিলিয়ে এই টাকাটা, তাহলে মোট টাকা। সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলছি সুদ আসল। এর আরো নাম আছে কি? সমূল বৃদ্ধি। কি বলতে পারি? সমূল বৃদ্ধি। তাহলে দেখবে তোমাদের বইয়ের ভাষার মধ্যেই থাকবে সমূল বৃদ্ধি বা সুদ আসল, ঠিক আছে? তাহলে এর মানে কি? এর মধ্যে সুদ আসল বা সমূল বৃদ্ধির মধ্যে কে কে রয়েছে? সুদ এবং আসল টাকাটা লুকিয়ে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখো 100 টাকা তুমি জমা রেখেছিলে, তোমার বেড়েছে কত? 4। তাহলে 100 টাকার 4, তার মানে কত? আমরা এটা লিখতে পারি পার্সেন্টেজে লিখতে পারি কত? 4%। তার মানে কি? শতকরা মানে কি? শতকরা। পার্সেন্টেজ মানে 100। এই এর 4% কথার অর্থ কি? মানে 100 টাকায় 4 টাকা।
তার মানে কি এটা 4%, যেটা এই পার্সেন্ট হলো এটা হচ্ছে সুদের হার। এটাকে কি বলবো? সুদের হার। ভালো করে বোঝো, সুদের হার। এই যে 100 টাকার উপরে যে টাকাটা বেড়েছে সেটাকে বলছি আমরা কি সুদের হার। তাহলে এখানে সরল সুদের যে প্রাথমিক ধারণা সেটা জানতে হলে আমরা কি কি পেয়েছি একটু দেখো না। আসল, সময়, সুদ, সুদের হার আর সুদ আসল বায়দা। তাহলে এই বিষয়টা আচ্ছা আমি এটা একটু মুছে পরিষ্কার করে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে এখানে সরল সুদ করতে হলে কি কি পেলাম? আসল। প্রথমে কি পেলাম? আসল। তারপরে কি পেয়েছি? আসলের পরে কি পেয়েছি? সময়। তারপরে কি? সুদ, সুদের হার আর কি? সুদ আসল। এই জিনিসগুলো আমরা পেয়েছি। তাহলে এই সরল সুদ করতে গেলে আসল, সময়, সুদ, সুদের হার এবং সুদ আসল এই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। তাহলে আসল কি? আসল হচ্ছে যে টাকাটা আমরা জমা দিয়েছিলাম। তার মানে কি আসল বলতে কি? যে টাকা ব্যাংকে জমা দিয়েছিলাম। ঠিক আছে, যে টাকা ব্যাংকে জমা দিয়েছিলাম সেটাই হচ্ছে, শুরু করলে সেটাই তোমার মূলধন, তাই না? সেটাই তোমার আসল। আচ্ছা, যত দিনের জন্য টাকাটা, যত দিনের জন্য রেখেছিলে, টাকাটা তুমি কিছু দিনের জন্য রেখেছিলে সেইটাই হচ্ছে সময়। সুদ কি? যে টাকা অতিরিক্ত মানে বেড়েছিল, অতিরিক্ত হয়েছিল। ঠিক আছে, যে টাকাটা অতিরিক্ত হয়েছিল। সুদের হার কি? সুদের হার হচ্ছে 100 টাকার উপরে যে টাকা বেড়েছিল সেটা হচ্ছে অতিরিক্ত। তাহলে সুদের হারটা কি? যে পার্সেন্ট হিসাবে তাকে দেয়া হয়েছিল। আর সুদ আসল কি? এর মধ্যে কি আসল ও সুদ মিলে যে মোট টাকা পেলে। তাহলে এই বিষয়গুলো একটু দেখো। সুদের হার তাহলে কি? আসল যে টাকা ব্যাংকে জমা দিয়েছিলাম সেইটাকেই আমরা বলছি আসল, এবং এটা সময়, এটা সুদ, এটা সুদের হার এবং সুদ আসল। যে বিষয়গুলো এখানে রয়েছে, তাহলে সরল সুদ সম্পর্কে জানার আগে তোমাকে এই বিষয়গুলো আগে একটু জেনে নিতে হবে, তারপরে আমরা অঙ্ক শুরু করব। কিন্তু বর্তমানে আমরা বেসিক ধারণাটা নিতেই চাই না, কিন্তু তোমাদের এই বেসিক ধারণাটা জানা খুব প্রয়োজন। তারপরে আমরা কি করে আসল, এবারে তোমার পরীক্ষায় কি বের করতে বলতে পারে? বলো যে কোনো টাকা দেয়া আছে, কিছু দিনের জন্য রেখেছো, সুদ কত? বা বলতে পারে যে সুদ এত টাকা, সুদের হার এত পার্সেন্ট, সময় এত, আসল কত। যাই বের করতে বলো, তার জন্য আমরা একটু কিছু সূত্র তৈরি করে নিই, যেটা খুবই, আমি সবসময় বলি একটা সূত্রের মাধ্যমেই সব অঙ্ক হয়ে যায়। একটা সূত্র, অনলি একটা বিষয়, সেটা তুমি যেভাবে পারো না করো সেভাবেই করো, অবশ্যই তোমাদের অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। যারা এই ভিডিও দেখছো তারা আমার এর পরবর্তীতে যারা জানো তারা তো ভিডিও দেখতেই পাবে, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি বলছি, তোমাদের বন্ধুদের কাছে যখন বন্ধুরা দেখবে তার কি করে সার্চ করে পাবে? এটা ফেসবুকে পেতে পারে, বা ইউটিউবে পেতে পারে, ইনস্টাগ্রাম, যেখান থেকে, যে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম থেকেই তোমরা দেখো না কেন তোমরা, তাহলে কি দেখবে? ডিকে প্র্যাকটিস জব সেন্টার। ডিকে প্র্যাকটিস জব সেন্টার বলে তোমরা এরকম সার্চ করো, তোমাদের সমস্ত ক্লাসের, স্কুলের ভিডিও, ক্লাসের ভিডিও, যে কোনো সাবজেক্টের ভিডিও, ইংলিশ হতে পারে, বেঙ্গলি হতে পারে, সেটা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, যে কোনো সাবজেক্টের ভিডিওই তোমরা সব পাবে।
আমি চাই যেন সকল ছাত্রছাত্রীরা উপকৃত হোক। তাহলে কি ডিকে প্র্যাকটিস জব সেন্টার, ডিকে প্র্যাকটিস জব সেন্টার, তোমরা বাড়িতে এটা সার্চ করো এবং দেখবে তোমাদের শিক্ষণীয় ভিডিওগুলো এখানে রয়েছে। তোমাদের বন্ধুদের কাছে এটা বেশি বেশি করে সেন্ড করো, তারাও যেন উপকৃত হয়। তাহলে আমরা একটু কি করে এগুলো বের করব এবার সেগুলো শিখি। তাহলে এবার ধরো আমি একটা অঙ্ক লিখছি, অঙ্কের মাধ্যমে একটা বিষয় তোমাকে বলি। তাহলে এখানে কি দেখেছিলাম? আসল দেখেছিলাম, সময় দেখেছিলাম, সুদের হার দেখেছিলাম। ঠিক আছে, দেখো সময় গুণ আসল গুণ সময় গুণ সুদের হার, আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান কি বের করব? সুদ গুণ 100। এই যে একটা সূত্র, কি বলেছি? আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। এই লাইনটা যদি তোমাদের মনে থাকে তাহলে সমস্ত সরল সুদের সমস্ত অঙ্ক এখান থেকে বের করা যাবে। তাহলে কি আসল গুণ সময় গুণ সুদের হার, কি বলছি? আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। এই বিষয়টা, এই লাইনটা, আর কিচ্ছু নাই, সরল সুদে আর কোনো কিছু তোমাদের দরকার নেই। এই সূত্র, এই লাইনটা ব্যবহার করে সরল সুদের যত ধরনের অঙ্ক আছে না কেন সব তোমরা হামেশাই করতে পারবে। চ্যালেঞ্জ রইল, যদি না হয় কমেন্টের মাধ্যমে বলবে যে এই অঙ্কটা হচ্ছে না, বা তুমি আমাকে কমেন্ট করে পাঠিয়ে দাও সরল সুদের অঙ্ক, আমি এই সূত্র অ্যাপ্লাই করেই সব অঙ্ক করিয়ে দেবো। এবং একই নিয়ম, এমন কোনো অঙ্ক নেই যে সরল সুদের অঙ্ক এই লাইন দিয়ে হবে না, আমি বলছি হবেই। এটুকু আমি তোমাদের সামনে বলছি। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা এখন থেকে আবার প্রিপারেশন করো, দেখবে, কারণ তোমাদের শর্ট কোশ্চেন টাইপের আসবে, ব্রড কোশ্চেন রয়েছে, সেগুলো কিন্তু এগুলো পাবে। এবার তো সরল সূত্র আসছে, তোমরা যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই এই সরল সূত্র সম্পর্কে জানো। তাহলে কি স্যাররা যতই ভয় দেখাক এত সূত্র কিছুই দরকার নেই। কি লিখবে? আসল সময় সুদের হার, একদিকে রাখো সুদ গুণে 100, ব্যাস। সুদের সাথে এটা কি সবসময় 100 টাকার উপর নির্ভর করে, না, এই জন্য আমরা 100কে গুণ করেছি। ধরো আমি একটা সূত্র, একটা অঙ্ক লিখছি, 1 নাম্বার অঙ্ক আমি শুরু করছি। মনে করো যে বার্ষিক, কি বললাম, আমি এখানে একটা অঙ্ক করছি, ধরো এখানে কিরকম বার্ষিক 6% হারে, কি লিখলাম? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? অপশন এ 100 টাকা, অপশন বি 115 টাকা, অপশন সি 110 টাকা, অপশন ডি 120 টাকা। ধরো এরকম তোমাদের এমসিকিউ রয়েছে। তাহলে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? আচ্ছা, আমাদের এই বিষয়গুলো একটু দেখে নাও যে এখানে আমাদের কি চেয়েছে, সুদ কত। আমাদের কি বার্ষিক মানে বছরে 6% কথাটা রয়েছে, 6%, তাহলে যেটা পার্সেন্ট থাকে ভালো করে দেখো, তাহলে এই পার্সেন্ট কথাটা যখন থাকছে সেটা কি সুদের হার। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? সুদের হার 6%। তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো একটু বড় করছি, তোমাদের বোঝানোর জন্য আমি একটু বড় করে লিখছি, না এই সূত্রে আমি বসিয়ে দিলেই হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 6%। এবার বলছে সরল সুদে 400 টাকা, তার মানে যে টাকা সুদে 400 টাকা, তার মানে কি আসল কত? এখানে আসল রয়েছে কত? 400 টাকা। আসল কত? 400 টাকা। 5 বছর,
যেটা সময় থাকে তাহলে কি টাইম যেটা থাকে সেটাকে সময় কত 5 বছর। কি চেয়েছে সুদ কত, তাহলে সুদ সমান সমান আমাদের কত সেটা জানতে চেয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত 6%, আসল কত 400 টাকা, সময় কত 5 বছর, তাহলে সুদ কত। তাহলে এই যে সুদ কত, তাহলে সুদ আমরা বের করবো। আমরা কি জানি আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100, এইভাবে আমরা বসাই। তাহলে কত আসল কত আমাদের এই সূত্রের আমরা যদি লিখি তাহলে এই সূত্রে আমরা বসাচ্ছি। তাহলে এখানে আসল কত 400 টাকা, আসল কত 400 টাকা, তাহলে আমরা এখানে 400 বসালাম। সময় কত, সময় হচ্ছে 5 বছর গুণ 5, সুদের হার কত 6% সমান সমান সুদ আমাদের জানি না, সুদ তো আমরা জানি না, তাহলে এখানে সুদ আমাদের বের করতে হবে, সুদ গুণ 100। এই তো, তাহলে আমাদের সুদ গুণ 100। তাহলে একটা বিষয় তো আমাদের বলি, তাহলে এইটা 100 আছে তো, তাহলে এদিকে 2 শূন্য কাটলাম, এদিকেও আমরা 2 শূন্য কেটে দেবো। দেখো এদিকে শুধু কি পড়ে রইলো, সুদ পড়ে রইলো, আমাদের চেয়েছে তো সুদ, তাহলে গুণ করো 4 5 20, 6 20 120, তাহলে কত হচ্ছে 120 টাকা। তাহলে সুদ কত আসছে 120, অপশন কোথায় আছে এটা। তাহলে দেখো খুব সহজেই আমরা এখানে সুদ চেয়েছিল বলে আমরা সুদ বের করে দিলাম। যদি সুদের হার চাইতো, যদি এখানে ধরো সুদের অনুপস্থিত থাকতো, সুদের হারটা অনুপস্থিত থাকতো, তাহলে সেখানে আমরা গ্যাপ দিতাম, বাদ বাকিগুলো সব বসিয়ে দিতাম, তাই না। এই অঙ্কটাই আমি এই অঙ্ক দিয়েই সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা একটা নতুন প্রসেসিংয়ের মাধ্যমে দেখি, তোমাদের আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100, এই কথাটা সবসময় মনে রাখো এবং এই সূত্রটা ব্যবহার করো, সব অঙ্কই হয়ে যাবে। কি তোমরা বুঝতে পারছো তো? যদি না বোঝো তাহলে আরেকটু কাজ করো, সেটা হচ্ছে ভিডিওটাকে স্টপ করো এবং আবার সেটাকে ব্যাকে নিয়ে এসে পুনরায় আবার দেখো, অবশ্যই দেখবে তোমরা বুঝেছো। খুব আস্তে স্লোলি আমি কথাগুলো বলছি এবং আস্তে আস্তে চলছি, অত ফাস্ট করার দরকার নেই, কারণ আমার ভিডিওটা হয়তো একটু বড় হবে, তাদের সমস্যা নেই, তোমরা যেন বুঝতে পারো এটাই আমার মূল উদ্দেশ্য। এই জন্য আমি খুব আস্তে আস্তে স্লোলি হাত চালাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই, আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, আমরা যেহেতু সুদ বের করেছি, তাই তো, তাহলে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত। বার্ষিক 2 নম্বর অঙ্ক, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত। ধরো এই অঙ্ক দিয়েছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত, সেটা কত হতে পারে। তাহলে অপশনে দেওয়া আছে 1470, 1500 টাকা, না 1800 টাকা, না 1700 টাকা, ঠিক আছে। তাহলে এটা বললো সুদ কত। তাহলে আমি একটা কথা আমি বলেছিলাম যে কি, দেখো বার্ষিক, তাহলে এখানে লিখেছিলাম কি আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। তাহলে কি আসল এখানে কত দেওয়া আছে, আসলটা কত 7,000 টাকা বসালাম, সময় কত 3 বছর 3 বসালাম, সুদের হার কত 7 বসালাম, সুদ আমাদের জানি না রেখে দিলাম গুণ 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কি থাকছে, এখানে কি থাকছে বলো, তাহলে তোমার পড়ে থাকলো কি 70 গুণ 3 গুণ 7, এই বিষয়টা পড়ে থাকলো, এটাই তো তোমার সুদ। এটা তুমি যদি গুণ করো তাহলে কত হবে, তোমার হচ্ছে 3 7 21, 3 7 21, 7 21 147, তাহলে কত হচ্ছে 147, একটা শূন্য, তাহলে এত টাকা। খুব ভালো করে বোঝো, তাহলে কত হচ্ছে 1470 টাকা। কোথায় আছে এটা, তাহলে কি বলছে, এখানে দেখো এবার একটা বিষয় ধরো, আমি
এখানে তোমাদের কি চাইছে? সুদ। তাহলে কত? 1470 টাকা। এবার কি তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, এবার তাহলে আমরা দুটো সুদ বের করলাম, এবার আমরা আসল বা অন্য কিছু বের করি, দেখি কি হয়। এবার দেখো তোমাদের কাছে যে বইটা রয়েছে, এবার আমরা আসল বের করা শিখি। কি বলছে আসলটা? কি বলছে? ধরো 3 নম্বরে কি বলছে? বলছে বার্ষিক 10% সরল সুদে, সরল সুদে 3 বছর পর, 3 বছর পর কোনো টাকার সুদ, এখানে সুদ দিয়ে দিয়েছে। সুদ কত? 150 টাকা। সুদ হচ্ছে 150 টাকা হলে আসল কত? তাহলে এখানে দেখো বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার, বলছে কোন টাকার সুদ 150 টাকা হলে, কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? এখানে দেখো আসল চেয়েছে, তাহলে আমরা একটা ফর্মুলা লিখেছিলাম কি? আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান কত? 100 গুণ কত? সুদ। এই তো ব্যাপার। তাহলে দেখো আমাদের কি কি দেয়া আছে সেটা আমরা বের করব। তাহলে আমাদের কি চেয়েছে? আসল চেয়েছে। তা আসল তো আমাদের ফাঁকা, তাহলে এখানে দেখলাম আসল। সময় কত? এখানে দেখো সময় কত? 3 বছর, তাহলে 3 লিখলাম। সুদের হার কত? 10%, 100। সুদ কত? 150 টাকা, তাহলে সুদের জায়গায় 150 লিখলাম। আচ্ছা কি বলেছিলাম? 0 0, তাহলে কি এই 0 এই 0 কেটে দিলাম। আর এটা কত? 3 দিয়ে 15 কাটলে 3 5 15। তাহলে আসল আমাদের এদিকে কি থাকলো? শুধু আসল পড়ে থাকলো। আসল কত? 5 আর 100 গুণ করলে 500 টাকা। তাহলে এটা কত? আসল কত? 500 টাকা। কি অঙ্কগুলো কি মিলছে? একটাই, আসল গুণ সময়। শুধু এই ম্যাজিকটাকে মনে রাখো, আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। এই ম্যাজিকটা, এই লাইনটা তোমাদের একটু মনে রাখো। একটা লাইন, সরল সুদের একটা লাইনের, এক লাইনের অঙ্ক, যেটা যে কোনো আসল বের করলাম, সুদ বের করলাম, এবার আমরা অন্য কিছু বের করি। ঠিক আছে? তাহলে কি এটা তোমরা বুঝতে পারলে তো? তাহলে যেটা আছে তার মান বসিয়ে দাও, কাটাকাটি করো, উত্তর চলে আসবে। ওকে, তাহলে এবার আমরা চলে আসি অন্য কিছুতে। এবার ধরো আমরা কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম সুদ বের করেছি, আসল বের করেছি। এবার আমরা বের করব সুদের হার কত। এবার ধরো সুদের হার 4 নাম্বার কত? সুদের হার। তাহলে সুদের হার কত হলে, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। খুব ভালো করে বোঝো। এবার কি বলেছে? সুদের হার কত হলে, তার মানে সুদের হার কত হলে এটা চেয়েছে। 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে সুদের হার। তাহলে আমরা কি জানি? আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। এই লাইনটাকে বারবার বলছি। আচ্ছা, তাহলে এখানে কি চেয়েছে? 300 টাকার, তাহলে যে টাকাতে শুরু হয়েছিল সেটা কত? আসল। কয় বছর? 7, তাহলে সময় 7। সুদের হার আমরা জানি না, সুদের হার, সুদ কত? 105 টাকা হতে হবে। সুদ কত হতে হবে? 105 টাকা গুণ 100। ব্যাস, এবার কাটাকাটি করি। এই 2 0 এই 2 0, এই 2 0 এই 2 0 কাটলাম। আচ্ছা,
এবার ধরো যদি আমি এটাকে 3 দিয়ে কাটি, কত হয়? 3 × 9, হাতে 1, 3 × 5 = 15। আচ্ছা 7 দিয়ে যদি কাটি, 5 × 7 = 35। তাহলে এখানে কত হচ্ছে? সুদের হার কত? সুদের হার দাঁড়াচ্ছে কত? 5। তাহলে সুদের হার কত? 5। তাহলে যেহেতু সুদের হার চেয়েছে, সুদের হার সবসময় কিসে হয়? পার্সেন্টেজে। তাহলে উত্তরটা কি হবে? 5%। তাহলে সুদের হার কত? 5%। সুদের হার তাহলে কত হচ্ছে? একটা লাইন বন্ধুরা। আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। যত অঙ্ক আছে সব এই নিয়মে একটা লাইনের মাধ্যমেই কিন্তু হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তাহলে কি সুদ বের করেছি, আসল বের করেছি, সুদের হার বের করলাম। এবার বছর টাইমটা বের করি। টাইমেরও একটা দেখিয়ে দিই, টাইম কি বলছে। আচ্ছা দেখো 5 নাম্বার বলছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে। তাহলে কি বলছে? বার্ষিক 4% সরল সুদে কত বছরে, এটা কত বছর শেষ, তাহলে উত্তরটা কি বের করতে হবে? কত বছরে, কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে। তাহলে আমরা জানি কি একই সূত্র, আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান সুদ গুণ 100। ক্লিয়ার? এবার কি বলছে? বার্ষিক, যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্টটা সবসময় হারে বসবে। তাহলে 4, সময় যেহেতু আমাদের চেয়েছে সেটা বের করব। আসল কত? 725 টাকা। আসল কত? 725 টাকা। সুদ কত? 87 টাকা গুণ 100। আচ্ছা এবার দেখো, যদি আমি এটাকে কাটি, 4 দিয়ে কাটলে 4 × 25 = 100। আচ্ছা আর কত দিয়ে কাটতে পারি আমরা এটাকে? আমরা কি আর এটা কত দিয়ে কাটতে পারবো? তাহলে এখানে দেখি 87। আচ্ছা তাহলে এটা দেখো, কাটাকাটি করার নিয়ম, বিভাজ্যতা সম্পর্কেও তোমাদের জানতে হবে। 25 দিয়ে যদি আমরা এটা কাটি, 25 দিয়ে যদি এটা কাটি, 100-র ভিতরে 25 4 বার যায়। তাহলে 700-র জন্য 4 × 7 = 28, আর একে 29 বার যাবে। কতবার যাবে? 29 বার। 100-র ভিতরে 25 4 বার যায়, তাহলে 700-র ভিতরে 25 4 × 7 = 28 বার যাবে, আর একবার 29 বার। তাহলে 25 দিয়ে 29 বারের তো কাটেন। 29 দিয়ে যদি আমরা এটা কাটি, কত হয়? 3 × 9 = 27। তাহলে কত হচ্ছে? সময় দাঁড়াচ্ছে 3 বছর। বলো কোনো অসুবিধা? সময়, সুদ, সুদের হার যাই বের করো না কেন, একটা লাইনেই সব কিছু হয়ে যাবে। তো তোমরা অনেক সূত্র মুখস্থ করতে করতে তোমাদের অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাবে, কোন সূত্র কোনটা ব্যবহার করবে। আর কোনো সূত্র দরকার নেই, শুধু একটা লাইন মুখস্থ করো, দেখো সব কিছুই তোমাদের হবে। অনেক সময় সেই সুদ সমান কি বলছে, সব কিছু দিয়ে বের করছে, সে পিভি এনআরটি, ও সমস্ত কিছু দরকার নেই। তুমি এগুলো করো, দেখো হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার চলে আসলাম, এবার আমরা বের করব সুদ আসল বা সমূল বৃদ্ধি। এবার কি বের করব? সুদ আসল বা সমূল বৃদ্ধি কত হবে। তাহলে 6 নম্বরে আমরা যেটা বের করব সুদ আসল বা সমূল বৃদ্ধি। তাহলে এখানে লিখি বার্ষিক 5% সরল সুদে 400 টাকার, কত বলছে? সুদে 500 টাকার 6 বছর পরে সুদ আসল কত হবে। আচ্ছা এইখানে একটা বিষয় তোমাকে বলেছে, সুদ আসল কত হবে। তাহলে সুদ আসল তো আমাদের কি করে বের করবে? দেখো আমরা একইভাবে করব, যাই বলুক, আসল গুণ সময় গুণ সুদের হার, সুদের
হার সমান সমান সুদ গুণ 100। বিষয়টা দেখে নাও, যাই পড়ুক যাই অঙ্ক করো এটা লেখো। আচ্ছা বার্ষিক এত কত 5%, তার সুদের হার এটা বসিয়ে দিলাম। সরল সুদে 500 টাকা, আসল কত 500 টাকা, সময় কত 6 বছর। সুদ কত আমাদের এখানে সুদ দেওয়া আছে নেই, তার মানে এখানে আমাদের সুদটা আমরা আগে বের করে নিই কত 100, এই 2 শূন্য এই 2 শূন্য, তাহলে কত দাঁড়াচ্ছে 530, 3 5 15, তাই না, 30 গুণ তাহলে হচ্ছে একটা শূন্য, তাহলে সুদটা এখানে দাঁড়াচ্ছে কত। এবার দেখো এখানে সুদ আসল চেয়েছে। আচ্ছা আমাদের আসল জানি কত, আসল হচ্ছে 500, আসল তো এটা 500, তাহলে এখানে সুদ আর কি আসল এটা এত, তাহলে কি হচ্ছে সুদ আসল, তাহলে সুদ কত 150 টাকা, আসল কত 500 টাকা, তাহলে কত দাঁড়াচ্ছে 500 আর 100 650, তাহলে সুদ আসল কত টাকা দাঁড়ালো 600। তাহলে একটা বিষয় তোমাদের বুঝে নাও, সুদ আসল যখন বের করতে হবে তখন সুদ এবং আসল যোগ করে নিতে হবে, সুদ এবং আসল যোগ করে নিতে হবে। তাহলে এই হচ্ছে সরল সুদের প্রাথমিক ধারণা। সরল সুদের প্রাথমিক ধারণা যে বিষয়গুলো আমি বের করা শেখালাম, তোমরা বাড়িতে এগুলো আবার প্র্যাকটিস করো, খুব সহজে একটা লাইনের মাধ্যমেই তোমরা এগুলো করতে পারবে। এবার আস্তে 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 আমরা একটু একটু উচ্চতর বিষয়ের দিকে যাব। কঠিনের কিছুই নয়, যারা এগুলো দেখতে চাচ্ছ তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, তোমরা এবার যারা এগুলো তোমাদের বন্ধুরা দেখবে, কোথা থেকে দেখবে, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারে, তাহলে এখানে দেখতে পারে কি ডিকে প্র্যাকটিস জব সেন্টার, ডিকে প্র্যাকটিস জব সেন্টার, ডিকে প্র্যাকটিস জব সেন্টার, এখানে তোমরা ইউটিউবে সার্চ করো ডিকে প্র্যাকটিস জব সেন্টার, সার্চ করো দেখো পেয়ে যাবে। অথবা তোমরা যারা অঙ্ক শিখতে চাও যে না আমার স্যারের কাছে যাওয়ার দরকার, আর কয়েকটা দিন মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাহলে তোমরা এখানে আসতে পারো, বা আমার ফোন নাম্বার রয়েছে কি 9851766804, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা অল্টারনেটিভ নাম্বার কি 9933494896, যে কোনোটায় হোয়াটসঅ্যাপ অথবা কল করেও তোমাদের এখানে রয়েছে আমার ঠিকানা আসাননগর পোস্ট অফিস মোড়। যারা অঙ্ক শিখতে চাও, আমাদের এখানে অনেক ছেলে মেয়ে আছেন, আমি চাই তোমরা সকলেই ভালো করে বোঝো এবং সুন্দর জীবন গড়ো, ভালো পরীক্ষায় নাম্বার পাও। আমি তো চাই সবাই যেন ডবলে পায়, 100-এ 100 চাই। আমাদের হাসাননগর হাই স্কুল থেকে অনেকেই পেয়েছে, আমার কাছে যারা পড়ে তারাও গতবারও কত 98 পেয়েছে, আর অন্যান্য সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে এগুলো দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবার মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চিনটা সে সম্পর্কে আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, তাহলে দেখ এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে?
অপেক্ষা করতে হবে। তাহলে দেখো, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে দেখো, তিনি জমা রেখেছিলেন 2400 টাকা, তাকে একটা জিনিস কিনতে হবে কত টাকায়? 3000 টাকায়, এবং এটা বার্ষিক সরল সুদের হার কত? 5%। তাহলে এখানে একটা বিষয় দেখো, তুমি জমা রেখেছো 2400 টাকা, তোমাকে সেই টাকাটা কত হতে হবে? 3000 টাকা। এবার বলছে তাকে কত বছর অপেক্ষা করতে হবে, তাহলে কত বছর তার সময় চেয়েছে। তাহলে ধরো 3000 টাকা তোমাকে করতে হবে, তাই তো? কত টাকা জমা রেখেছিলে? কত টাকা জমা রেখেছিলে? তাহলে এই যে তুমি রেখেছো 2400 টাকা, কিন্তু হতে হবে তোমার 3000 টাকা, তাহলে তোমাকে কত টাকা? 600 টাকা। এই 600 টাকা তোমাকে অতিরিক্ত করতে হবে। তাহলে যেটা অতিরিক্ত সেটা কি? সেটা সুদ। সেটা সুদ। তুমি 2400 টাকা জমা রেখেছিলে, সেটা হয়েছে কত? 3000 টাকা হতে হবে, তবেই তুমি সেই জিনিসটা কিনতে পারবে। তার জন্য তোমাকে কিছু বছর অপেক্ষা করতে বলেছে। কত বছর? আমার প্রশ্নটা হচ্ছে তোমাকে কত বছর অপেক্ষা করতে হবে। তাহলে সময়টা চেয়েছে। তাহলে দেখো, তাহলে যেটা অতিরিক্ত টাকা, এক্সট্রা টাকা, সেটা তোমার সুদ হিসাবে তোমাকে ফেরত দেওয়া হবে। তাহলে সুদ এত, আসল এটা কত? আসল, তাই তো? এটা কত? তাহলে যে টাকাটা তুমি প্রথমে দিয়েছো সেটা আসল, এটা সুদ। তাহলে এখানে কি আমরা একটা লাইন আমরা দেখেছিলাম, যে কি দেখেছিলাম সেই লাইনটা? সুদ। তাহলে কি লিখেছিলাম? আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান 100 গুণ সুদ, তাই তো? এই লাইনটা দেখেছিলাম। তাহলে আসল কত? 2400 টাকা লিখে দিলাম। সময় কত আমাদের জানি না, এটা বের করতে বলেছে। সুদের হার কত? 5% লিখে দিলাম। সুদ 600 টাকা। সুদ কত? 600 টাকা গুণ 100। তাহলে দেখো, এখানে দুটো শূন্য কাটা গেল। 6 দিয়ে কাটলে 4 ছক 24, তাই তো? 4 দিয়ে কাটলে এটা 25, 5 দিয়ে কাটলে এটা 5। তাহলে সময় কত থাকলো? সময় হচ্ছে 5 বছর। তাহলে তোমার কত বছর সময় লাগবে? 5 বছর সময় তোমার লাগবে। তাহলে 2400 টাকার জিনিস যদি 3000 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তোমাকে 5 বছর অপেক্ষা করতে হবে। কারণ যদি বার্ষিক সুদ 5% হয় তবে। কি এই ধরনের অঙ্কগুলো এবার মাধ্যমিকে খুব খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্কগুলো এবার মাধ্যমিকে আসার সম্ভাবনা খুবই বেশি। তাই যারা তোমরা সরল সুদ সম্পর্কে খুবই চিন্তিত, এগুলো দেখবে। আমি ভিডিও ইউটিউবে ছাড়ি, কোনো রকম কোনো এডিটিং নয়, কোনো কিছু নয়, এভাবেই আমি পোস্ট করি। আমি চাই বিষয়টাকে শেখাতে। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, অবশ্যই যদি মনে হয় যে তোমাদের প্রয়োজন, তোমরা এখানে দেখো। তোমরা হ্যাঁ অনেক কিছু পাবে, যেখানে থাম্বনেল বসানো থাকবে, বিভিন্ন ভিডিওগুলো দেখা থাকবে। আমার এখানে ওইসব আমি ভিডিওই ছাড়ি না, আমি এই রেকর্ডিং করছি, এটাই ছেড়ে দেবো। এই লাইভ ক্লাস তোমরা এখানে বসে আছো, এই লাইভ ক্লাস তোমরা যারা শিখছো, বাড়িতে গিয়ে এইগুলোই তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো, তোমরা এগুলো দেখতে পাবে এবং বাড়িতে গিয়ে আবার দেখো। তাছাড়া কিছুই নয়। তোমরাও দেখো, বাড়িতে গিয়ে যখন সব ভুলে যাও, তাহলে কি বলছে? ডিকে প্র্যাকটিস জব সেন্টার, আসাননগর, পোস্ট অফিস মোড়, ভীমপুর নদী। তোমরা এসে দেখা করো। আমি অবশ্যই, যদি কারোর কোনো অসুবিধা থাকে বা কোনো অঙ্কে তোমরা যদি বুঝতে পারো না, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি তোমাদের সেটা সহজ সমাধান করার টেকনিক শিখিয়ে দেব। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকছে। তোমরা সকলেই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো। যদি না পারো আবার কথা বলো, আমি অবশ্যই সুন্দর করে বোঝানোর চেষ্টা অবশ্যই করব। সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিন নতুন বিষয় নিয়ে এর পরবর্তী ভিডিও আমরা তৈরি করব। ধন্যবাদ সবাইকে।